হ্যালো ফ্যামিলি, আজ আলোচনা করব 2026 সালের চাইনিজ রোমান্টিক ড্রামা ক্লেস অব লাভ এর প্রথম এপিসোড নিয়ে। এই গল্প এমন দুজন মানুষকে নিয়ে যারা পুরনো সিরামিক বা ঐতিহ্যবাহী জিনিস ঠিক করতে করতে নিজেদের জীবনের ভাঙা অংশগুলো ধীরে ধীরে ঠিক করতে শিখে যায়। তো শুরু করা যাক। শুরুতেই আমরা গল্পের মেল লিড সু জিয়াওকে দেখতে পাই। সু জিয়াও একটি সম্ভ্রান্ত পরিবারের ছেলে। তাদের পরিবার বংশগতভাবে পুরনো সাংস্কৃতিক জিনিস, বিশেষ করে সিরামিক সংরক্ষণ ও মেরামতের কাজ করে। এ কারণে ছোটবেলা থেকে সে এই কাজের মধ্যে বড় হয়েছে। সে অত্যন্ত দক্ষ কিন্তু কঠিন পার্সোনালিটির, নিজের যোগ্যতা নিয়ে অনেক আত্মবিশ্বাসী এবং সহজে কারোর সঙ্গে মিশতে পারে না। এরপর আমরা দেখতে পাই গল্পের ফিমেল লিড জাওসিয়া ও সেনকে। সে নতুন শহরে আসে পড়াশোনার জন্য। তার সঙ্গে রয়েছে তার মা। ছোটবেলা থেকে সিয়ার স্বাস্থ্য ভালো ছিল না, তাই তার মা তাকে নিয়ে সবসময় চিন্তিত থাকেন। মেয়েকে একা নতুন জায়গায় পাঠানো নিয়ে মায়ের মনে ভয় কাজ করে। সে ঠিকভাবে মানিয়ে নিতে পারবে কিনা, নতুন পরিবেশে সমস্যা হবে কিনা, এসব নিয়েই চিন্তা। শহরে আসার পর সিয়ার আত্মীয়, তার মায়ের বোন, তাদের এয়ারপোর্টে নিতে আসে। সিয়ার আন্টি তাকে খুব আপন করে নেয়। পরিবারের সবাই চেষ্টা করে যেন সিয়া নতুন জায়গাটাকে নিজের বাড়ির মতো মনে করতে পারে। আমরা বুঝতে পারি সিয়া খুব শান্ত এবং সংবেদনশীল একটি মেয়ে, খুব কম কথা বলে। পরের দিন সিয়া তার মা এবং আন্টির সাথে নতুন কলেজে আসে। এখানে তার লক্ষ্য শুধু পড়াশোনা নয়, বরং ভবিষ্যতে একজন দক্ষ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ বিশেষজ্ঞ হওয়া। যেহেতু সিয়া অসুস্থ থাকে প্রায় সময়, তাই তার মা সিয়াকে এক্সট্রা টেক কেয়ার করে। ক্লাসে যাওয়ার আগে সিয়ার মা সিয়ার মোবাইলে অ্যালার্ম সেট করেছে কিনা জিজ্ঞেস করে। অর্থাৎ মেডিসিন নেওয়ার জন্য সিয়াকে অ্যালার্ম সেট করে রাখতে হয়। সিয়াকে ব্যাগে খাবার দিয়ে দেন তিনি। এরপর সিয়া নিজের ক্লাসে যায়। সেখানে একটা ফাঁকা সিটে বসে আরেকজন মেয়ে এসে তার পাশে বসে। কিছুক্ষণ পর মেয়েটি সিয়াকে জিজ্ঞেস করে, তুমি কেমন যেন ওয়ার্ড একটা স্মেল পাচ্ছ। এটা শুনে সিয়া নিজের ব্যাগ চেপে ধরে একটু সাইডে চেপে বসে। এরপর অতিরিক্ত অস্বস্তি লাগায় সিট থেকে উঠে যায়। এরপর সিয়া একটা ছেলেকে দেখতে পায়। সে প্রথম সিটে বসেছে একা। তার মনোযোগ সম্পূর্ণ পড়াশোনায়। আশেপাশের কিছুতেই তার খেয়াল নেই। ইনি আমাদের মেল লিড। আমরা বুঝতে পারি সুজিয়াও সিয়ার সাথে একই কলেজে এবং একই ক্লাসে। সিয়া ছেলেটির এত কুলভাব দেখে আর পাশে বসে না, একটু পেছনের দিকে গিয়ে বসে। এরপর তাদের ক্লাস টিচার আসে, সবাইকে গোল হয়ে বসতে বলেন। তিনি নিজের সম্পর্কে বলার পর সবাইকে একে একে পরিচয় দিতে বলে, অর্থাৎ নাম, কোথা থেকে এসেছে, কার প্রিয় হবি কি, এইসব। সবাই পরিচয় দেওয়া শুরু করে। আমাদের হিরো পরিচয় দেওয়ার সময় সিয়া আবার তাকে লক্ষ্য করে। সুজিয়াও জাস্ট নিজের নামটা বলে বসে যায়। সবার এত এত কথাবার্তায় সিয়া অতিরিক্ত নার্ভাস হয়ে আছে। বোঝা যাচ্ছে সে কারোর সাথে মিনিমাম কথা বলতেও অভ্যস্ত না। সিয়ার পালা আসার পর সে কোনো মতে থেমে থেমে নিজের নামটা বলে। এতে সুজিয়াও তাকে নোটিস করে। এবার টিচার সিয়ার অতি নার্ভাসনেস দেখে তাকে বসতে বলে। ক্লাস শেষে সিয়ার দুজন ক্লাসমেট মেয়ে ওজিং এবং ইউসিন এসে জিজ্ঞেস করে, আজকে পার্টিতে যাচ্ছ? সিয়া বলে, কোন পার্টি? ওজিং নামের মেয়েটি অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি গ্রুপ চ্যাট দেখোনি? এবারও সিয়া জিজ্ঞেস করে, কোন গ্রুপ? উজিং বলে, আসলে তুমি মিলিটারি ট্রেনিং এর সময় অনুপস্থিত ছিলে। তখন ক্লাসের সবাইকে নিয়ে অনলাইন গ্রুপ ক্রিয়েট করা হয়েছে। সেখানে সবকিছু আলোচনা হয়। আসলে মেয়ে দুটি জানেই না সিয়া পৃথিবীর বাহিরে দেখা ইন্ট্রোভার্ট। সিয়া একটু দ্বিধা নিয়ে বলে, আসলে আমি মাকে প্রমিস করেছি বাড়ি গিয়ে একসাথে ডিনার করব। ওজিং বলে, তাহলে তোমার মাকে বলো আজ তুমি বাড়ি যাচ্ছ না। আজ আমাদের সাথে প্রথম ডিনার তোমার, আমাদের সাথে চলো। সিয়া না চাইতেও বলে, ঠিক আছে। এরপর সবাই পার্টিতে চলে আসে। ডিনার টেবিলে সবাই মিলিটারি ট্রেনিং এর মজার মজার ঘটনা নিয়ে হাসি মজা করছে। সিয়া এক সাইডে চুপচাপ বসে খাচ্ছে আর সবার কথা শুনছে। তখন ইউসিন সিয়াকে নোটিস করে জিজ্ঞেস করে, তুমি মিলিটারি ট্রেনিং এ অ্যাটেন্ড করোনি কেন? সিয়া বলে, মা আমার জন্য মেডিকেল লিভ নিয়েছিল। ইউসিন জিজ্ঞেস করে, কি হয়েছিল তোমার? সিয়া বলে, তেমন কিছু না, আসলে ছোটবেলা থেকে আমি খুব দুর্বল, মাথা ঘুরে পড়ে যায় প্রায় সময়। তখন একটা ছেলে মজা করে বলে, তুমি শুধুমাত্র হেড স্ট্রোকের জন্য মিলিটারি ট্রেনিং জয়েন করোনি? তাহলে আমারও হেড স্ট্রোক আছে। অসুস্থতা নিয়ে এমন মজা শুনে সবাই তার কথা এড়িয়ে গিয়ে পরিস্থিতি নর্মাল করে। একসাথে সিয়ার্স করে খাবার এনজয় করে। খাওয়া দাওয়া শেষে সবাই একসাথে সেলফি করে। এরপর ওয়াং লিং নামের ছেলেটি বলে সে একটা কেটিভি রুম বুক করেছে গান গাওয়ার জন্য। সবাই সে উদ্দেশ্যে বের হলে সিয়া ইউসিন এবং ও জিংকে বলে, মা আমার জন্য এখনো ওয়েট করছে, আমার যেতে হবে। সিয়ার অবস্থা দেখে তারা আর কিছু বলে না, সিয়াকে বিদায় দিয়ে চলে যায়। সিয়া লোকেশন অন করে মেইন রোডে চলে আসে। স্ট্রিট সাইডে বিভিন্ন রকমের সিরামিক কালেকশন বিক্রি করছিল। সিয়া সিরামিকের এত স্টল দেখে খুশি হয়ে যায়, হেঁটে হেঁটে দেখতে থাকে। তখন সেখানে সু জিয়াওয়ের সাথে দেখা হয়। তারা ক্ষণিকের জন্য
থমকে দাঁড়ায়। এরপর দুজন পাশাপাশি হাঁটার সময় সিয়া নিজে থেকে জিজ্ঞেস করে, তুমি সু জিয়াও রাইট? আমি সিয়া। সু জিয়াও বলে, আমার মনে আছে, ক্লাসে পরিচয় পর্ব চলাকালীন আমরা দুজনে স্টেপ নিজের নাম বলেছিলাম। সিয়া জিজ্ঞেস করে, এটা কোন জায়গা, এখানে এত স্টল কেন? সু জিয়াও বলে, এটা টাউজিস ওয়ান, এটা এই সিটির সবচেয়ে বড় কালচারাল অ্যান্ড ক্রিয়েটিভ মার্কেট। এরপর সে একটা স্টলে ঢুকে। কথা শুনে আমরা বুঝতে পারি বিক্রেতা তার পূর্ব পরিচিত। বিক্রেতা সু জিয়াওকে কিছু সিরামিকের ভাঙা টুকরো দেয়। সু জিয়াও সেগুলো নিয়ে কত হয়েছে জিজ্ঞেস করে ওয়ালেট বের করে। সিয়া দ্রুত জিজ্ঞেস করে, তুমি ভাঙা সিরামিকের টুকরোর জন্য টাকা কেন দিচ্ছ? সু জিয়াও বলে, এসব কোনো নর্মাল সিরামিক না, এগুলো সংরক্ষিত কিছু রেয়ার সিরামিক, সহজে পাওয়া যায় না। এরপর সু জিয়াও বলে, কিছুক্ষণের মধ্যে স্টল বন্ধ করে ফেলবে, কলেজে দেখা হচ্ছে, বলে চলে যায়। সিয়া রাস্তার পাশে দাঁড়ায়, সে একটাও গাড়ি পাচ্ছে না। তখন সু জিয়াও দোকান থেকে বের হয় পানির বোতল নিয়ে। সে সিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে তার কাছে এসে বলে, তুমি এখানে এই সময় ক্যাব পাবে না, কিছুক্ষণের মধ্যে জায়গাটা বন্ধ করে ফেলবে, তুমি কোথায় থাকো? সিয়া নিজের ঠিকানা বলে। সু জিয়াও বলে, তোমার 13 নম্বর বাস ধরতে হবে, আমার সাথে আসো। সিয়া তার সাথে যায়। বাস আসলে দুজন উঠে পড়ে। সিটে বসে সু জিয়াও কানে এয়ারপড লাগায়। মানে দুজনেই এক কথায় ইন্ট্রোভার্টেড ড্রাম। সিয়া তো মিনিমাম একটু ট্রাই করে নার্ভাসনেস কাটিয়ে নর্মাল হতে, বাট সু জিয়াওয়ের মুখ থেকে বোম মারলেও যেন একটা থেকে দুটো শব্দ বের হবে না। বাস চলাকালীন সিয়া ঘুমিয়ে পড়ে। তখন সু জিয়াও একটু তাকায় তার দিকে। স্টপে এসে বাস থামলে সিয়া উঠে যায় আর বলে, এটা আমার স্টপ। সু জিয়াও শুধুমাত্র মাথা নাড়ে। সিয়া নেমে যাওয়ার সময় সু জিয়াও হঠাৎ করে উঠে এসে বলে, আমিও এই স্টপে নামবো। দুজন বাস থেকে নেমে যায়। দুজন পাশাপাশি হাঁটছে, কিন্তু দেখে মনে হচ্ছে দুজনেই বোবা। সিয়া জিজ্ঞেস করে, আজ তুমি ক্লাস পার্টিতে যাওনি কেন? সু জিয়াও বলে, আমার নিজের কাজ ছিল। সিয়া জিজ্ঞেস করে, তোমার টেনশন হচ্ছে না তোমাকে যদি সবাই তাদের থেকে বিচ্ছিন্ন করে দেয়? সু জিয়াও স্পষ্ট বলে, মোটেও টেনশন হচ্ছে না, তারা যদি আমাকে বিচ্ছিন্ন করে দেয় তাহলে আমিও দিব। সিয়া অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এরপর সিয়া থেমে গিয়ে বলে, আমরা এখন আমার ঠিকানায় চলে এসেছি। সু জিয়াও বলে, আমার বাসা একটু সামনে। সিয়া বিদায় দিয়ে চলে যায়। সিয়াকে বাসায় ঢুকে যেতে দেখার পর সু জিয়াও আবার উল্টা দিকে হাঁটা ধরে, অর্থাৎ সে স্টেপ সিয়াকে এগিয়ে দিতে এসেছিল। সু জিয়াও বাস স্টপে গিয়ে আবার নিজের বাস ধরে। বাসায় ফিরে সু জিয়াও এর সিয়ার ঘুমন্ত চেহারা মনে পড়ে। সে নিজেই নিজেকে জিজ্ঞেস করে, আমি তার জন্য এত কেন ভাবছি? পরের দিন সবাই যথারীতি কলেজে আসে। সিয়া ক্লাসে গিয়ে দেখে ক্লাসরুমটা বর্তমানে সিরামিক ল্যাবে পরিণত হয়েছে। এরপর তাদের মেজর সাবজেক্টের প্রফেসর ক্লাসে আসেন। তিনি কয়েক মিনিট ব্রিফিং দেওয়ার পর ক্লাস শুরু করেন। বেশ কয়েকজন স্টুডেন্ট একটা করে সিরামিক প্লেট নেয়। এদের মাঝে সিয়াও আছে। টিচার বলেন, সবাই দুজন করে করে টিম হয়ে যাও। সবাই যার যার মতো টিম হয়ে যায়। সিয়া প্লেট নিয়ে দাঁড়িয়ে থাকে। সু জিয়াও তাকে নোটিস করে তার কাছে এসে জিজ্ঞেস করে, ক্যান আই টিম আপ উইথ ইউ? এখানেই এপিসোড 1 শেষ হয়। এই অতি শান্ত মেয়ে এবং অতি কঠিন পার্সোনালিটির ছেলের ভবিষ্যৎ কোন দিকে মোড় নিবে তা জানতে পরের এপিসোডগুলোতে নজর রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনটিল দেন, বাই বাই।